সকাল থেকেই সাভারের আকাশ ছিল পরিষ্কার, আর জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ সেজেছিল রাষ্ট্রীয় মর্যাদায়। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান যখন স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান, তখন তাকে স্বাগত জানান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে উপস্থিত ছিলেন ঢাকা 19 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আমরা আশাবাদী যে সরকারের কাছে ভালো কিছু হবে। আপনারা অপেক্ষা করেন, কে মন্ত্রী হলো না হলো, যারা যোগ্য, প্রধানমন্ত্রী যাকে ডিক্লেয়ার করেছেন, যাকে সে কাছে মনে করেছেন, যাকে যোগ্য মনে করেছেন, সময় তো শেষ হয়ে যায়। ভাগ্যে থাকলে সামনে হব। আমরা আশা করি যে টিম করেছেন, যাদেরকে মন্ত্রী প্রতিমন্ত্রী করেছেন, সবাই মিলে একটা সুন্দর দেশ, সুন্দর কিছু কাজ উপহার দিবে বাংলাদেশের জন্য। এতে কোনো সন্দেহ না, আমি খুবই আশাবাদী। এবং নতুন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর, যা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। শ্রদ্ধা নিবেদন শেষে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।